আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাংক। এটা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটাতে এই হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা। আমি আপনাদের একটু দেখা দিই। এই হচ্ছে ডিটেলসটা। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ক্লিক করলে এই ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। প্লাস এই বিজ্ঞপ্তিটা আমি ওই লিঙ্কটার ভিতরে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে একটু দেখে নিন এবং আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করে দিই, বাকিটা আপনারা ওইখান থেকে ওই ডিটেলসগুলো দেখে নিন। প্রথমেই হচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, আপকামিং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে আপকামিং এ ফোর্থ জেনারেশন প্রোগ্রেসিভ প্রাইভেট কমার্শিয়াল bank having remarkable number of branches all over the country with excellent working environment, corporate cultures, sorry, corporate cultures and steady growth in its business expansions program desires to recruit probationary officer, মানে এটা পদ যেটাতে রিক্রুট করবে সেটা হচ্ছে probationary officers to strengthen the team potentials individuals who are challenge striving forward looking proactive and self-motivated possessing assertive leadership quality with the following criteria are encouraged to apply। মানে এটার সারসংক্ষেপটা তো আমার মনে হয় যারা অ্যাপ্লাই করবেন তারা, আমার মনে হয় ইংলিশ সেটার বাংলা আমি বলবো কি, আমি শুধু সারসংক্ষেপটা বলে দিই। হ্যাঁ, বাকি তো আপনারা বুঝতেই পারতেছেন মনে হয়। এনআরবি ব্যাংক যেটা আপকামিং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড হবে, ফোর্থ জেনারেশন প্রোগ্রেসিভ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হবে। এটা এটা তারা তাদের কর্পোরেটের জন্য, মানে কর্পোরেট কালচার, কান্ট্রিতে এক্সিলেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কর্পোরেট কালচার, স্টাডি গ্রোথ সহ তারা যে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, মানে তাদের অফিসিয়াল যে এনভায়রনমেন্ট, এবং তারা যে রিক্রুটমেন্টে দিয়েছেন সেটা হচ্ছে প্রবেশনারি অফিসার, মানে যেটা হলো হচ্ছে আপনার পোস্টটা, সেটা হিসেবে তারা নিয়োগ দিচ্ছে। এবং তারা খুঁজতেছে কি, প্রোঅ্যাক্টিভ, সেলফ মোটিভেটেড, possessing assertive leadership quality with the following criteria are encouraged, মানে যাদের ভিতরে এই গুণগুলো আছে তারা অ্যাপ্লাই করতে বলছে। তাহলে প্রিরিকুইজিট হচ্ছে আপনার এমবিএ, MBM, Masters with 4 years honors or graduations in any discipline from any public or private university approved by UGC, মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড, সেখান থেকে আপনার MBA, MBM বা মাস্টার্স, মানে 4 বছরেরটা, মানে পোস্ট গ্র্যাজুয়েশন যেটা আমরা বলি, কিংবা গ্র্যাজুয়েশন হইলেও হবে, মানে দুইটা কথা বলছে তারা। Candidates must have first class or divisions in all academic examinations with a GPA at least 4 out of 5, both SSC and HSC are equivalent examinations, and CGPA at least 3 out of 4 এবং or 3.75 out of 5 in honors graduations and master examination। এইখানে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। কী কী প্রবলেমটা, মানে তারা সব কিছুতেই ফার্স্ট ক্লাস চাইছে। সেক্ষেত্রে সিজিপিএ দেখেন 4 out of 5, মানে 5-এর ভিতরে 4 পেতে হবে। যারা 5-এর ভিতরে ধরেন 3 কিংবা 3.5 পাইছেন তারা অ্যাপ্লাই করলে লাভ হবে না। বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি, মানে দুইটাতেই বলছে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস অ্যান্ড সিজিপিএ অ্যাট লিস্ট 3 out of 4, মানে 4-এর ভিতরে যদি 4 হয়ে থাকে তাহলে 3, এবং যদি 5 হয়ে থাকে তাহলে 3.575, অ্যান্ড মাস্টার্স এক্সামিনেশন, মানে সবগুলোর ক্ষেত্রেই গুড ফ্যামিলিয়ারিটি উইথ মোস্ট মাইক্রোসফট কম্পিউটার অ্যাপ্লিকেশনস, মানে আপনার কম্পিউটারের যে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনগুলো আছে, মাইক্রোসফট কম্পিউটারে যে কাজগুলো থাকে আর কি, এই ধরেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো আর কি জানতে হবে আর কি, এগুলো মাস্ট বি জানতে হবে। ক্যাচ অ্যান্ড গ্লিমস ক্যান্ডিডেটস প্রসেসিং requisite qualifications will be called for written test. Only the success candidates securing qualifying marks will be called for interview as per
the merit list of the written test to complete the selection process. Selected candidates will be appointed as probationary officers for a period of 1 year with the monthly consolidated pay of 48,000 মানে 48,000 টাকা. Only on successful completion of probation period they will be confirmed as officers under the bank regular scale of pay. এবং এজ হচ্ছে ম্যাক্সিমাম 30 ইয়ার্স অন জানুয়ারি 10, 2021 মানে আপনার সর্বোচ্চ বয়স হবে 30 বছর। এবং আপনি দেখেন আপনি যখন প্রফেশনারি 1 বছরের জন্য এখানে জয়েন করবেন আপনার স্যালারি হবে 48,000। মাই গড, মানে অনেক। এরপরে আপনি যখন অফিসার হিসেবে মানে 1 বছরের এইটা সাকসেসফুলভাবে কমপ্লিট করবেন, এরপর আপনি অফিসার হয়ে যাবেন, তখন আপনার স্যালারি এর থেকেও বেশি হয়ে যাবে। আর কিনোট হচ্ছে ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু এক্সিকিউট এ surety bond cum service agreement to serve the bank for a period of 5 continuous years from the date of joining মানে এখানে একটা কথা বলেছে যারা সিলেক্টেড হবেন মানে 1 বছর পরে তাদের কিন্তু কন্টিনিউ 5 বছরের জন্য এই ব্যাংকে চাকরি করতে হবে। জব লোকেশন হচ্ছে এনিওয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ যে কোনো জায়গায়। অনলি পাবলিশড একাডেমিক রেজাল্টস আর অ্যাকসেপ্টেবল, অ্যাপেয়ার্ড সার্টিফিকেট ইজ নট অ্যাকসেপ্টেবল মানে অনেকেরই রেজাল্ট আউট হয় নাই, যারা ওই যে অ্যাপেয়ার্ড আছেন তাদের সার্টিফিকেট অ্যাপ্লাও হবে না, তারা অ্যাপ্লাই করলে লাভ নেই। এনি প্রেশারেশনস উইল বি ট্রিটেড অ্যাজ ডিসকোয়ালিফাই। প্রেশার মানে যদি কোনো প্রেশার দেন তাহলে আপনি ডিসকোয়ালিফাই মানে লবিং করলে। দ্য ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট এনি অ্যাপ্লিকেশনস অ্যাট এনি স্টেজ উইদাউট নোটিশ। এবং অ্যাপ্লাই ইনস্ট্রাকশন হচ্ছে দ্য ইন্টেন্ডিং অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট recruitment.nrbglobalbank.com and can apply online with confidence by finishing their details resumes with a recent passport size color photograph, JPG size হবে 30 to 50 KB, SSC certificate, last academic certificate and national identity card, JPG size হবে 200 থেকে 200 থেকে 300 KB using the online application form. অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি 10 তারিখ। আজকে ভিডিওটা করতেছে হচ্ছে 20 তারিখ ডিসেম্বর, আর এটার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি 10 তারিখ। এরপর নিচে আছে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড হিউম্যান রিসোর্স ডিভিশনস, এখানে তাদের কল সেন্টারের নাম্বার, এখানে তাদের ওয়েবসাইট। আমি আপনাদের ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখা দিই। এই হচ্ছে recruitment.nrbglobalbank.com। এখানে গিয়ে আপনার ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দেবেন, এবং যারা রেজিস্ট্রেশন করে নেয় তাদের প্রথম এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে ইউজারের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এরপর ক্যাপচা দিয়ে লগ ইন করে তারপর ক্রিয়েট করতে হবে আপনার প্রোফাইলটাকে, ওইখানে ক্রিয়েট করবেন, তারপরে অ্যাপ্লাই ফর জবে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন। মোটামুটি সব কিছু আমি বলে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখানে সার্কুলারটা পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন, কিংবা সরাসরি আপনার ওদের ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়েও দেখতে পারবেন, যেটা আপনাদের খুশি। এরপর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করেন। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।